তো আজকের হচ্ছে 10 জুন 2025। তো আজকের আমাদের যাব আমরা আছি রায়বেরেলি খালসা ইন। এটা খালসা ইন, এই হচ্ছে হোটেল। তো আমরা আজকের যাব এই রায়বেরেলি থেকে। এখন ধরবো আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ে। তো হোটেল এটা আমাদের কালকেকার। হোটেলটা খুবই ভালো, বাথরুম টাথরুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। হ্যাঁ, একদম খুবই ভালো লেগেছে। দাদা दादा ओ गाड़ी थोड़ा साइड कर दे। ठीक है, आ रहे तो फिर आएंगे। তো ওই যে আমাদের সব গাড়ি রেডি হচ্ছে, এবারে আমরা বেরিয়ে যাব আগ্রা লখনউয়ের দিকে। তো চলুন গাড়িতে যাওয়া যাক। আমরা এবারে যাব আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ে। তো আমি এখন আছি রায়বেরেলির কাছেই একটা পেট্রোল পাম্পে। তো এখানে এসে দেখলাম যে কিনা ডিজেলটা 88.21 আর পেট্রোলটা হচ্ছে আপনার, পেট্রোলটাও দেখিয়ে দিই। পেট্রোল আছে 95.6। তো আমরা এখন তেল নিয়ে নিচ্ছি গাড়ি, ফুল ট্যাঙ্কি করে নেব। এতক্ষণ অল্প অল্প করে নিয়েছি, 2500 फुल टैंक। ये जगह का नाम क्या है भैया? रायबरेली राधापुर राटापुर रायबरेली राटापुर है। अच्छा, আমার 3800 টাকা মতো তেল হলো, 43.6 লিটার। তো আবার আমরা এগিয়ে যাব। তো দেখা হচ্ছে গাড়িতে। আমরা রায়বেরেলি থেকে এখন লখনউর দিকে যাচ্ছি, আর রাস্তার মাঝে মাঝেই স্পিড ক্যামেরা বসানো আছে। কোথাও স্পিড লিমিট 50, কোথাও 80, এরকম ভাবেই দেওয়া আছে। তো আপনারা এটাকে ফলো করবেন। আমরাও ফলো করছি, কিন্তু তাও বলা যায় না এখন কোথায় কি হয়। একটু স্পিড কম বেশি হলেই তো কেস দিয়ে দেয়। রাস্তাটা খুবই ভালো, আর দৃশ্যপটটাও খুবই সুন্দর। রাস্তার পাশে ফুল ফুটে আছে, বিভিন্ন রকম অর্কিড কি সব ফুল ফুটে আছে। সব ফুলের নাম তো জানি না, কিন্তু দেখতে সুন্দর লাগছে। তো আপনারা দেখতে থাকুন, আপনারা এনজয় করুন, আমরাও এনজয় করছি, আর আমাদের সঙ্গে থাকুন। আমরা এখন লখনউর উদ্দেশ্যে, লখনউ আর 50 থেকে 60 কিলোমিটারের মধ্যে লখনউ সিটি। তারপরে আমরা আজকের গুগলে দিয়েছি লখনউ এক্সপ্রেসওয়ে, লখনউ আগ্রা এক্সপ্রেসওয়ে। আমরা লখনউ আগ্রা এক্সপ্রেসওয়ে আর 221 কিলোমিটার দেখাচ্ছে। এখন টাইম হচ্ছে সকাল 7:13। আমরা 7টার একটু আগেই বার হয়েছি, 6:30 নাগাদ। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো এটা আজকের দিনে আমাদের প্রথম টোল। এটা লখনউর একদম কাছেই টোলটা। 120 টাকা, 120 টাকা। এই টোলটার ফেয়ার হচ্ছে 120 টাকা। এখন আমরা ব্রেকফাস্ট করছি, চা, বিস্কুট আর শশা।
আমরা আবার আপেল কাটা হচ্ছে, আপেল খাবো। তো রাস্তা খুবই ভালো। এটা হচ্ছে রতনপুর। আমরা এখন যাচ্ছি রতনপুর দিয়ে, রতনপুর লালপুর। কালকের থেকে আজ অব্দি আমরা এসছি 981 কিলোমিটার, আর আমাদের ড্রাইভিং টাইম হচ্ছে 16 ঘন্টা 8 মিনিট। বাইরের টেম্পারেচার এখন 35 ডিগ্রি। এখন টাইম হচ্ছে 7:41। আমরা এখন নিগোহা দিয়ে যাচ্ছি। এটা লখনৌ সিটির একদমই আগে। লখনৌ আর 38 কিলোমিটার ডিস্টেন্স। আমরা এখন আছি লখনৌ সিটিতে, আর সেই লখনৌ সিটির সেই জাম, আমরা এখন জামের মধ্যে দিয়ে যাচ্ছি। খুবই সুন্দর জাম। আর মেট্রো উপর দিয়ে মেট্রোর লাইন যাচ্ছে, আর এই দিক দিয়ে আমরা এখন যাচ্ছি। আমরা এখন লখনৌ সিটিকে বাইপাস করে যাচ্ছি। এটা আমি তো হিন্দি অতটা ভালো বুঝি না, তা এখানে কি লেখা আছে। আগে 2 কিলোমিটার গেলে মনে হচ্ছে এই ডাইভারশনটা শেষ হবে। আগ্রা এক্সপ্রেসওয়ে এখান থেকে আর 10 কিলোমিটার বাকি আছে। তো খুবই সুন্দর দৃশ্যপট। আমরা খুবই সুন্দর রাস্তা দিয়ে এখন যাচ্ছি আগ্রা সিটিকে বাইপাস করে। ওই দিকটা একটু দেখো, ওই দিকটা দেখো। একদম বাঁ সাইডে, ডান সাইডে আমাদের পুরো একদম আগ্রা সিটির দৃশ্য দেখা যাচ্ছে। এখান থেকে এই রাস্তা ভাগ হয়ে গেল আগ্রার দিকে আমরা চলে যাচ্ছি। আগ্রা 321 কিলোমিটার, দিল্লি 541। তো আমরা এই ধরে নিলাম আগ্রা রোড। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে, আগ্রা এক্সপ্রেসওয়ে। দেখা যাক কতক্ষণ লাগে। আর এখান থেকে আমাদেরকে এখন লেফট টার্ন নিয়ে নিতে হবে। আর লেফটে হচ্ছে আগ্রা, লেফটে হচ্ছে দিল্লি, আর রাইটে হচ্ছে হৃদয় সীতাপুর। তো আমরা এখন যাব লেফটে আগ্রার দিকে। আমাদের সেই ড্রিম ডেস্টিনেশন লাদাখের দিকে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। এখনো অবধি আমরা এসছি 1022 কিলোমিটার। আর কিছুক্ষণ পরেই আমরা পেয়ে যাব টোল প্লাজা। আগ্রা 316 কিলোমিটার। এই যে বোর্ড দেওয়া আছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে।
আমাদেরকে এখানটায় গোল গোল ঘোরাবে গুগল দেখাচ্ছে, ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে এক্সপ্রেসওয়েতে তুলবে। এই সেই আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের সেই বিখ্যাত লাইট। এদিকটা না, এদিকটা জিজ্ঞেস কর। তো আমরা এখন স্টার্ট করছি আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। আমরা পৌঁছে গেছি আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে। এখন আগ্রা 316 কিলোমিটার দেখাচ্ছে, একদম মানে টারম্যাক রোড, পুরো রোদে পুরো লাল হয়ে আছে রাস্তা। আমি একটু চালাই, পিসিটা চালাতে 100 কিলোমিটার চালা, আমার 200 কিলোমিটার দেশ। আমরা এখন আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের এন্ট্রিতে চলে এসেছি। এখন আমাদের এটা এন্ট্রি পয়েন্ট, এখান দিয়ে এন্ট্রি হয়ে যাবে। তারপরে ওই তো ওই গাড়িটার পিছনে লাগা লাগা। ও তো বন্ধ ব্যাকে নিচ্ছে। এখান দিয়ে এন্ট্রি হবে, তারপরে তো সেই ড্রিম ডেস্টিনেশন লাদাখের উদ্দেশ্যে যাওয়ার জন্য আরো একটা এক্সপ্রেসওয়ে আমরা অতিক্রম করতে চলেছি। এটা হচ্ছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। আমরা এখন আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে এর এন্ট্রি পয়েন্টে আছি। চলুন এন্ট্রি হয়ে গেছে। তো আমরা এখন আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে সেই জনপ্রিয় লাইট দেখা যাচ্ছে আগে, এই সেই লাইট। এখানে স্পিড লিমিট হচ্ছে মাঝখানের লেনে 100 আছে, মাঝখানেরটা হচ্ছে সাইডের একদম লেফট সাইডেরটা হচ্ছে আপনার ট্রাকের জন্য, আর মাঝখানেরটা হচ্ছে মানে এমনি গাড়ি চলার জন্য 100 স্পিড লিমিট। আর সাইডে হচ্ছে রাইট সাইডে হচ্ছে ওভারটেকিং লেন। আর 290 কিলোমিটার আগ্রা। তো দেখতে থাকুন, আর পুরো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব রোডের। এখন রোড কন্ডিশন কেমন আছে, আর কতক্ষণ লাগছে, কেমন কি সবকিছুই বলবো, জানাবো এই ভিডিওতে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। গাড়ি এখন 120 স্পিডে চলছে, কিছু বোঝাই যাচ্ছে না। আর এই দেখতেই পাচ্ছেন এই সামনে সামনে ক্যামেরা আছে। হ্যালো গাইস, তো আমার দাদু এখন গাড়ি চালাচ্ছে, আব্বু এখন হালুয়া রুটি খাচ্ছে। এখন গাড়ি 110-এ চলছে। তো আমরা এখন এই আমি, রনা, রুহি সবাই মিলে যাচ্ছি
আমাদের ড্রিম ডেস্টিনেশন লাদাখের দিকে। তো মজা লাগছে। সবাই খুব মজা পাচ্ছি। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে আছি। আর দেখার বিষয় যেটা যে প্রত্যেকটা সাইডে ফেন্সিং করা আছে, মানে যাতে কোনো গরু ছাগল কুকুর বিড়াল কিছু রাস্তার মাঝখানে না চলে আসে। আর আপনারা দেখুন রাস্তাটাও অনেকটা উঁচু করা আছে, মানে যে গ্রাউন্ড লেভেল তার থেকে অন্তত মানে একতলা সমান উঁচু উঁচু দিয়ে রাস্তাটা করা, যাতে সহজে কোনো গরু টরু মানে কুকুর রাস্তার মাঝখানে যেটা চলে আসে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, সেটা যাতে না আসে। এটা একটা খুবই সুন্দর ইন্ডিয়ার গর্ব এই হাইওয়েটা। তো আমরা সেই গর্ভের উপর দিয়ে চলছি। খুবই আমাদের ভালো লাগছে, আমরাও এনজয় করছি। আর আপনারাও সাথে থাকুন আর এনজয় করুন। আর আমরা তো না আসলে বুঝতেই পারতাম না, আপনারাও আসুন আর আপনাদেরও ভালো লাগবে আশা করি। তো বিষয়টা যেটা হচ্ছে সেটা মানে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে মাঝখানে একটা ডাইভারশন পেলাম। এই যে সামনে দেখছেন, এটা একটা ওভারব্রিজ এর কাজ হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, এটা একটা ওভারব্রিজের কাজ হচ্ছে, সেই জন্য ডাইভারশন আছে একটা। আর এই সামনে আমাদের চলছে এই যে লেখাটা দেখছেন ইউপিএসআরটিসি, মানে আমাদের কলকাতায় যেমন চলে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ব্যাগ বাস ওই রকম এখানে চলছে ইউপিএসআরটিসি। তো সঙ্গে থাকবেন, দেখতে থাকুন স্কিপ না করে, আমরা পুরো ইনফরমেশনটা দেব। এই যে আপনারা যেটা দেখছেন এখন সামনে, এই যে মাঝখানে যে ব্যারিকেডটা যেটা দেওয়া আছে, এটা টেম্পোরারি ব্যারিকেড। এই ব্যারিকেডটা তুলে দিলে এটা এটা একটা রানওয়ে, মানে ইন্ডিয়ান এয়ারফোর্সের কখনো যদি কোনো প্রয়োজন হয় এখানে যে কোনো মুহূর্তে ল্যান্ড করতে পারবে। এটা একটা এয়ার স্ট্রিপ। তো আমরা এখন রানওয়ের উপর দিয়েই যাচ্ছি, খুবই ভালো লাগছে, একটা প্রাউড মোমেন্ট আমরা এখন ফিল করছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো আমরা এখন এসে পড়েছি আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের এক্সিট পয়েন্টে। সেই টোল প্লাজাতে এখন আমরা দাঁড়িয়ে আছি। এখান দিয়ে আমাদেরকে টোল দিতে হবে। চলেন চলেন চলেন, টোল দিতে হবে। এবারে আমরা বেরিয়ে যাচ্ছি, টোল হয়ে গেল। তো আজকের আমাদের এটা 3 নাম্বার টোল, আর মোট এটা 17 নাম্বার টোল কলকাতা থেকে। এটা হচ্ছে আগ্রা। আমরা আছি এখন আগ্রা রিং রোড।
ইনার রিং রোড। এটা 20 টাকা দেখাচ্ছে এখন। আগ্রার পাশে দিয়ে যাচ্ছি আমরা, এটা আগ্রা সিটি মধ্যে। সুন্দর সুন্দর ভিউ, সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। আপনারাও দেখুন আর একটু এনজয় করুন। আর ভালো লাগলে কমেন্ট করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো আমরা এখন পৌঁছে গেলাম যমুনা এক্সপ্রেসওয়ে। খুবই ভালো রোড কন্ডিশন। আমরা এখন যাচ্ছি যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে। তো আমরা এখন এসে পৌঁছে গেছি আগ্রা টোল প্লাজা। এখানে তো দেখা যাক, এখানে দেখাচ্ছে কার 165 টোল, 165 টাকা আগ্রা টোল প্লাজা এটা। আমরা তো এখনো যমুনা এক্সপ্রেসওয়েতেই আছি। তো এতক্ষণ যা দেখলাম, রোড কন্ডিশন ইজ ভেরি গুড। খুবই ভালো রোডের কন্ডিশন, কোনো সমস্যা নেই। সামনেই আসছে আবার টোল প্লাজা, দেখা যাক। আজকের দিনে এটা আমাদের না 5 নাম্বার টোল, আর টোটাল আমাদের সব মিলিয়ে 18 নাম্বার টোল। 18 না 19 নাম্বার টোল, সব মিলিয়ে 19 নাম্বার টোল এটা। এটা হচ্ছে 2 হুইলার হলে 90 টাকা কাটবে এখানে, আর কার হলে আপনার কাটবে 180 টাকা। আমরা এখন এটা মথুরা টোল প্লাজা ক্রস করলাম। এখন আমরা মথুরাতে আছি। মথুরা টোল প্লাজা ক্রস করে এবারে সামনের দিকে এগোচ্ছি আমাদের সেই ড্রিম ডেস্টিনেশন লাদাখের উদ্দেশ্যে। আজকের আজকের দিনে 6 নাম্বার টোল, আর আমাদের টোটাল এটা 20 নাম্বার টোল। তো এখন আমরা আছি নয়ডার রোডে আছি, মানে নয়ডার দিকে যাচ্ছি। ঠিক আছে, আমরা এখন নয়ডার দিকে যাচ্ছি। রাস্তা ভালো, নিঃসন্দেহে কোনো সমস্যা নেই, আপনারা আসতে পারেন নিশ্চিন্তায়। এই টোলটা আমাদের নিচ্ছে 140। এটা হচ্ছে জাওয়ার টোল প্লাজা, জাওয়ার।
তো আমরা এখন লখনৌ পার হয়ে, আগ্রা পার হয়ে, যমুনা এক্সপ্রেসওয়ে ধরে আমরা এখন আহ, নয়ডার দিকে যাচ্ছি ইস্টার্ন পেরিফেরাল ধরার জন্য। ঠিক আছে, তো আপনারা এই রাস্তার দৃশ্যপট উপভোগ করুন আর দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, সাথে থাকুন, ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আমরা পুরো ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করব। এখনো অবধি আমাদের বাড়ি থেকে মানে কলকাতা থেকে এখনো অবধি আমরা এসেছি 1458 কিলোমিটার। এখন টাইম হচ্ছে 1:20 দুপুর। আর আমরা আজ সকালে বেরিয়েছিলাম সকাল 6:30টার সময়। তো এখনো অবধি আমরা ড্রাইভ করে এসছি 500 কিলোমিটার। 500 কিলোমিটার, আর আমরা নন স্টপ ড্রাইভ করেছি, এখনো কোনো স্টপেজ দেইনি। আমাদের ব্রেকফাস্ট যা কিছু করেছি তো আমরা মোটামুটি গাড়িতেই করে নিয়েছি। আর এবারে আমরা একটা ব্রেক দেব, একটু ফ্রেশ হব, ওয়াশরুমে যাওয়ার সবার প্রয়োজন হয়ে গেছে, এবারে একটা ব্রেক দেব। তো আপনারা দেখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকুন আর উপভোগ করুন এই প্রাকৃতিক সৌন্দর্য। লেফট সাইডে আর 500 মিটার পর দেখাচ্ছে পেট্রোল পাম্প, রেস্টুরেন্ট, পাবলিক কনভেনিয়েন্স। মানে একটু যাব আমরা লেফট, একটু বাথরুমে। ও এখানে আপনি বার্গার কিংও পেয়ে যাবেন। আচ্ছা, এখন এখন আমরা আছি গ্রেটার নয়ডা পারিচক। এবারে আমরা এখান থেকে যাব, রাইট টার্ন নেব, নিয়ে সোজা ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে ধরে সোজা চলে যাব পানিপথ। তো দেখা যাক। এখন আমরা লাঞ্চ করে নিলাম। এখন আমরা আপাতত কলকাতা থেকে 1500 কিলোমিটার রাইড করে এসছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা আছি এখন গ্রেটার নয়ডা পারিচক। বা সাইডে যেগুলো দেখা যাচ্ছে এগুলো সব মেট্রো স্টেশন। আমরা এখন গ্রেটার নয়ডার দিক থেকে এই রাইট টার্ন নিয়ে এই সোজা চলে যাচ্ছি ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে। এই ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে আমরা উঠে গেলাম। তো আমরা ইস্টার্ন পেরিফেরালে যাচ্ছি, ইস্টার্ন পেরিফেরাল দিয়ে পানিপথের রাস্তায় যাচ্ছি। তো রাস্তার কন্ডিশনটা সম্পর্কে বলতে গেলে রাস্তায় অনেক প্যাচ ওয়ার্ক আছে, মানে কিছুটা অন্তর অন্তরই রাস্তায় তাবলি মারা, আর খুব বাউন্সি, মানে গাড়িটা খুব জার্কিং হচ্ছে, লাফাচ্ছে। মানে মানে 120 স্পিড লিমিট আছে, কিন্তু 60, 70, 80-র বেশি গাড়ি তোলাই যাচ্ছে না। মানে তুললে গাড়িটা এই যে দেখতে পাচ্ছেন কেমন জার্কিং করছে, প্রচন্ড গাড়ি লাফাচ্ছে। তো এটা একটু বুঝে সুঝে যখন আসবেন তখন একটু বুঝে সুঝেই চলবেন। এই রাস্তার কন্ডিশনটা ভালো না মোটেও। দেখতে থাকুন, আরো কি কি ইনফরমেশন পাওয়া যায় দেখি। তো আমরা ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেস হয়ে এখন এই আজকের দিনে এটা আমাদের 8 নম্বর টোল। তো আমরা এই কুরুক্ষেত্রর দিকে এগোচ্ছি। তো এটা এটা সেই বিখ্যাত
ধনুকের আকৃতির সেই টোল প্লাজাটা, বীভৎস সুন্দর দেখতে টোল প্লাজাটা। তো আজকের দিনে আমরা 7 নম্বর টোল, আর কলকাতা থেকে আমাদের এটা 22 নম্বর টোল দিয়ে আমরা এখন চলেছি পানিপথের উদ্দেশ্যে। দেখা যাক, এখন টাইম হচ্ছে 5টা 45। 5টা 45, সূর্য ঠিক আমাদের ওখানে 4টের দিকে যেরকম মানে থাকে সেরকম মনে হচ্ছে। 5টা 45 মানে প্রায় 6টা বাজতে যায়, কিন্তু সূর্যর যা তাপ মনেই হচ্ছে না যে কিনা 5টা 45 বাজে। এখানে এখন টেম্পারেচার 45 ডিগ্রি, মানে আউটসাইড টেম্পারেচার দেখাচ্ছে 45 ডিগ্রি, মানে খুবই গরম। আর পুরো যে ওয়েদারটা, মানে আমাদের ওখানে গরম হলে যেরকম ঘাম বার হয়, এখানে পুরো ওয়েদারটা ড্রাই, মানে ঘাম বার হবে না কিন্তু প্রচন্ড গরম। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা এই পানিপথের দিকে এই টার্ন নিয়ে নিলাম, লেফট টার্ন। আমরা এখন যাচ্ছি পানিপথ। ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে থেকে টোলটা দেওয়ার পর কিছু দূর এগোনোর পরেই হচ্ছে এই লেফট টার্নটা পড়বে। বোর্ডও দেওয়া আছে পানিপথ আম্বালা লেফট টার্ন। আমরা লেফটের দিকে যাচ্ছি এখন। আমরা এখন পানিপথ রোডে কানেক্ট করলাম। সোনিপত আর 4 কিলোমিটার, পানিপথ 49 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। আমরা এখন সেই হরিয়ানার যে পরপর যে রেস্টুরেন্ট গুলো আছে NH44 ন্যাশনাল হাইওয়ে 44 এর পাশেই যে রেস্টুরেন্ট গুলো আছে সেইগুলোর পাশ থেকে এখন যাচ্ছি। কিন্তু এখন তো দিনের বেলা, অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমি ইউটিউবে দেখেছি এইগুলো রাতের বেলা যখন লাইট গুলো সব একসাথে জ্বলে থাকে খুবই সুন্দর লাগে। তো আমরা এখন কাশ্মীর কন্যাকুমারী হাইওয়ে NH44 ধরে এগোচ্ছি। সঙ্গে থাকুন। আজকের দিনে এটা আমাদের 9 নম্বর টোল। আজকের দিনে 9 নম্বর টোল, আর টোটাল 23 নম্বর। তো এটা 120, এটা হচ্ছে পানিপথের আগেই এই টোলটা। আমরা এখন NH44 এ আছি। ভালো রাস্তা, খারাপ না। তো আজকের আমরা যাচ্ছি, এখন আমরা যাচ্ছি লুধিয়ানার দিকে। তো এখন এটা আজকের দিনে এটা আমাদের 10 নম্বর টোল। कितना कितना ये टोल का कितना लिया? टोल 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 कितना टाका? 40। हाँ 40। 40 रुपीस का टोल है, 40 টাকা আমাদের এখনকার টোলটা নিল। তো আমরা এখন লুধিয়ানা আম্বালার দিকে এগোচ্ছি। দেখতে থাকুন, আমরা NH44 ধরে এগোচ্ছি।
এখন আমরা পানিপথ পার হয়ে এই টোল প্লাজাটা পার হলাম। এটা হচ্ছে 195 নিল, 195 টাকা। আজকের দিনের 11 নম্বর টোল, আর কলকাতা থেকে 25 নম্বর টোল। রাস্তাঘাট খুবই ভালো, কোনো সমস্যা নেই। এখানে যেটা স্পিড লিমিট দেখা যাচ্ছে, কার 90 স্পিড লিমিট, 90 অব্দি স্পিড লিমিট আছে। তো এখন বাজে হচ্ছে 7:30। আমাদের ওখানে যেরকম নর্মালি এখন জুন মাস, আজকের 10 তারিখ, তো আমাদের ওখানে 6টা 6:30টার মধ্যে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু এখনো এখানে 7:30 বাজে, তাও যথেষ্ট লাইট আছে। তো দেখি কতটা এগোনো যায় আমাদের ড্রিম ডেস্টিনেশন লাদাখের উদ্দেশ্যে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর অবশ্যই সাপোর্ট করবেন, যেহেতু আমার এটা ফার্স্ট ট্রাভেল ব্লগ। তো আমরা এখন আছি হরিয়ানার সেই বিখ্যাত গেট, আর এই বাঁ দিকে চলে যাচ্ছে সিমলা, চণ্ডীগড়। আর আমরা যেহেতু জম্মুর দিকে যাব, কাশ্মীরের দিকে যাব, সেই জন্য আমরা সোজা যাচ্ছি, স্ট্রেট। তো আবার একটা টোল প্লাজা, এটা হচ্ছে 250 টাকা টোল। আজকের দিনে 12 নম্বর টোল, আর কলকাতা থেকে আজ অব্দি, এখনো অব্দি 26 নম্বর টোল এটা আমাদের। আমরা লুধিয়ানার দিকে এগোচ্ছি, দেখছি কতটা যাওয়া যায়, লুধিয়ানা গিয়ে পৌঁছতে পারবো কিনা। রাত হয়ে গেছে, এখন 8টা 48, মানে 9টা বাজে প্রায়। রাস্তায় বেশ কিছু ডাইভারশনও আছে। সঙ্গে থাকবেন, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। ফুল ইনফরমেটিভ ভিডিও, সবকিছু দেখাবো। রোড সম্পর্কে আমাদের মেন ফোকাসটা থাকবে, রোড সম্পর্কে। দেখতে থাকুন। আমরা এখন লুধিয়ানা পার হয়ে জালন্ধরের কাছাকাছি আছি। এখন বাজে 11টা 48, রাত, মানে 12টা বাজতে যায়। হোটেল খুঁজছি অনেকক্ষণ ধরে, 1 ঘন্টার উপর হয়ে গেছে। সেরকম ভাবে হোটেল পাচ্ছি না রাস্তার ধারে। যেখানে পাচ্ছি সেখানে মানে হাইওয়ে থেকে কাট নেই, যে কিনা সার্ভিস লেনে যাওয়ার রাস্তাটা নেই। ভাবছি যে আগে পার হয়ে গেলে সার্ভিস লেনের কাট পাবো, অনেকটা দূর গিয়ে সার্ভিস লেনের কাট পাচ্ছি, ততক্ষণে হোটেল হয়তো 2 কিলোমিটার পিছনে ফেলে আসছি। এরকম ভাবে 1-1.5 ঘন্টা চলছে, চলতে 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 এখন আমরা জলন্ধরের কাছে এসে পৌঁছেছি। তো আর শরীর আর দিচ্ছে না, আর সেই সকাল 6:30টায় বার হওয়া। তো
এবারে ভাবছি একটা হোটেল নিয়ে নেব, নিয়ে থেকে যাব। দেখা যাক কি হয়, জানাচ্ছি আপনাদেরকে। হ্যালো, তো কালকে রাত তো 1টা বেজে গেছিল ব্লগ শেষ করতে করতে। তো এখন আমি তার পরের দিন সকালবেলা ব্লগটা এন্ড করতে হচ্ছে, কারণ তো আমার আর শরীর আর দিচ্ছিল না। রাত 1টা মানে তো আমি কালকে এসছি জলন্ধরের একটু আগে ফাগোয়ারা বলে একটা জায়গায়, ওখানে একটা রুম নিয়েছি। এটাই ছিল কালকের আমার স্টে। এই রুমের কন্ডিশন, রুমটা মোটামুটি ভালো, খুব ভালো না, খুব খারাপ না, মোটামুটি চলার মতো। আর এই হচ্ছে বাথরুম, মোটামুটি গিজার আছে। আর এই হচ্ছে আমাদের রুম, মোটামুটি এই এই তো আজকের ইচ্ছা আছে আমরা যাব কাশ্মীর, কাশ্মীর ভূস্বর্গ। তো দেখা যাক কতটা যাওয়া যায়, কতটা যেতে পারি কাশ্মীরের। এখন টাইম হচ্ছে সকাল 9:21। তো আমরা বাড়ি থেকে কিছু খাবার দাবার এনেছি, তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে ব্রেকফাস্টে তো সেরকম কিছু নেই। তো এখন সেটা হচ্ছে একটু মগে করে ছাতু গুলে নিয়েছি, ছাতু খাবো। তো তো আমি কালকের ব্লগটা শেষ করি, আবার নতুন করে আবার কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দেব।